ইনকিলাব মঞ্চের মুখপত্র উসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে দেশ জুড়ে রয়েছে শোকের ছায়া। উসমান হাদির মৃত্যুর খবর শুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে। এরই মধ্যে ডেইলি স্টার এবং প্রথম আলোর প্রধান কার্যালয় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। ডেইলি স্টার ভবনে কয়েকজন সাংবাদিকও আটকা পড়ে। হঠাৎ করে আগুন লাগায়, তারা না বুঝতে পেরে আটকা পড়ে যায়। সেখানে অনেক সাংবাদিক এবং অনেক শ্রমিক থাকে। যেহেতু তারা নিউজ পেপার লেখালেখি এবং ছাপা কাজে ব্যস্ত থাকেন, সকালবেলা নিউজ সবার হাতে হাতে চলে যায়, কিন্তু রাতভর সেখানে তারা কাজ করেন। হঠাৎ করে সেখানে ভাঙচুর এবং অগ্নিসংযোগে অনেকেই আটকা পড়ে যায়। শুধু তাই নয়, ধানমন্ডি ৩২-এও আবারও হামলা করে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি ইন্তেকালে সবার শোকের ছায়া। সবাই তাকে জন্য দোয়া করে, কিন্তু কিছু কিছু আন্দোলনকারীরা এমন ঘটনা ঘটে এক নতুন বিতর্কের সৃষ্টি করে। তো প্রিয় বন্ধুরা, উসমান হাদির মৃত্যুর সাথে ডেইলি স্টার এবং প্রথম আলোর ভাঙচুর ভাঙচুরের এবং অগ্নিসংযোগের সম্পর্ক কি, আপনারা যদি বুঝতে পারেন তো অবশ্যই কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না। উসমান হাদিকে আমরা সিসি ফুটেজে যেটা দেখেছি, তিনি রিস্কায় চড়ে যাচ্ছিল এবং মোটরসাইকেল আরোহী একজন গিয়ে গুলি করছে। তাকে না ধরতে পেরে ধরছে তার স্ত্রী, সন্তান বা মা বাবাকে। সে কিন্তু পালিয়ে গেছে ইন্ডিয়ায়। তাহলে দেশের সম্পদ, প্রথম আলোর ভবন এবং ডেইলি স্টারের ভবন কার্যালয় কেন ভাঙচুর করা হলো? এরপর কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন। ধন্যবাদ সবাইকে।